দর্শক, মনের মধ্যে কতগুলো কথা ঘুরপাক করছে। ভাবলাম যে এই কথাগুলো আপনাদের সামনে শেয়ার না করলে আমি অপরাধী হয়ে যাব। নিজের বিবেককে আমি কি জবাব দিব? দর্শক, গোপালগঞ্জের ঘটনা তো আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন এবং সারা বাংলাদেশ এই গোপালগঞ্জের দিকে তাকিয়েছিল গতকাল। কি ঘটেছে সেটা আপনারা সবাই কম বেশি জানেন। দর্শক, এই যে একটা প্রবাদ আছে যে অল্প বয়সে পাকিলে ওই যে বুঝছেন তো ঢ্যাস, দুঃখ থাকে সারা জীবন। দেখো, আরেকটা প্রবাদ আছে যে ওই দাঁত না জ্বালাতে বুট ভাজা, বুট বুঝেন তো, ছোলা, ওই ছোলা ভাজা কিন্তু অনেক করকরে হয়, অনেক শক্ত হয়। দাঁত না জ্বালাতে যদি ওই বুট ভাজা খাওয়া হয়, অর্থাৎ ওই দাঁত আর জ্বালা না, ঠিক আছে, ওই দাঁত আর জ্বালানোর সম্ভাবনা থাকে না। এটা একটা প্রবাদ আছে। আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো অপরিপক্কতা। রাজনীতিতে অপরিপক্ক যদি হয় সেক্ষেত্রে বড় পদে পদে সমস্যা সৃষ্টি হয়। দর্শক, এনসিপির নেতা কর্মীরা, বলতে চাচ্ছিলাম না কথাগুলো, এনসিপির নেতা কর্মীরা নিঃসন্দেহে আমাদের ছোট এবং যে কজনই আছে আমি দেখেছি এ পর্যন্ত কেন্দ্রীয় পর্যায়ে, তারা কিন্তু আমার অন্তত পক্ষে আমার অনেক ছোট, জুনিয়র হবে। এই পোলাপানগুলো এদের অপরিপক্কতার কারণে, কি বলে, ম্যাচুরিটি না হওয়ার কারণে আজকে এই গোপালগঞ্জের এই ধরনের ঘটনা ঘটেছে এবং জন্ম নিয়েছে। তারা কি করলো? মার্চ টু গোপালগঞ্জ এই কথাটি বলে তারপরে গোপালগঞ্জে তারা পদযাত্রা করতে গেলেন, সম্মেলন করলেন। আচ্ছা দর্শক, মার্চ টু গোপালগঞ্জ কেন বলতে হবে? এই কথাটি কেনই বা ঘোষণা দিতে হবে? আপনারা তো অন্যান্য জেলায় তো এই আপনাদের পদযাত্রা করেছেন, গতানুগতিক। আপনারা যদি এই অন্যান্য জেলায় যেভাবে আপনারা ইয়ে করেছেন, পদযাত্রা করেছেন, সেভাবে যদি গোপালগঞ্জ করতেন তাহলে কিন্তু আর এই ঘটনা ঘটতো না এবং এত বড় ঘটনার সৃষ্টি হতো না। এটাকে বলা হয় অপরিপক্কতা, রাজনীতিতে অভিজ্ঞতার অভাব। আমরা চরম আকারে দেখেছি এই এনসিপির নেতা কর্মীদের, এই বাচ্চাগুলোর পরিপক্কতার অভাবও রয়েছে। রাজনীতিতে অভিজ্ঞতার অনেক প্রয়োজন। আপনারা দেশে 64 বা 65টা জেলা রয়েছে, নতুন করে মনে আরো 2টা বাড়ানো হয়েছে, যাই ধরলাম আমি 64 জেলায়। তো 64 জেলার মধ্যে আপনারা যদি এই পদযাত্রাগুলো শেষ করতেন, 63টা জেলার মধ্যে যদি আপনার পদযাত্রা শেষ করতেন, বাকি থাকে একটা জেলা গোপালগঞ্জ। আচ্ছা, এই জেলাটার একটু পরে আপনারা পদযাত্রা করতে পারতেন না? করলে সমস্যাটা কোথায় হতো? আপনারা পুরা ঘোষণা দিয়ে আসছেন মার্চ টু গোপালগঞ্জ, তাহলে গোপালগঞ্জবাসীর মধ্যে একটা কাজ করেছে, ইগো কাজ করেছে যে কি ব্যাপার, আমাদেরকে হুমকি ধামকি দিয়ে আসতেছে, তার মানে কি ঘটাই ফেলবে এনসিপি। তা আমরা কি বসে থাকবো? আমরা এই এলাকার লোকাল, আমরা এই জেলার মানুষ, তা আমাদেরও তো একটা ইগো আছে, বা আমাদেরও তো একটা মান সম্মান বা ইজ্জত আছে। তা আমরা যেভাবে হোক আমাদের ইজ্জত মান আমরা বজায় রাখবো। তো এইগুলো কেন, এইসব কর্মকাণ্ড কেন আপনারা সৃষ্টি করবেন? দেখেন, আওয়ামী লীগ খারাপ করেছে বলেই কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে, বা তাদের আজকে করুণ অবস্থা। তো আপনারা কি করলেন? আমরা তো ভেবেছিলাম যে একটা পরিবর্তন আসবে, যে নতুনদের মাধ্যমে দেশের একটা কন্ডিশন, নতুনত্ব তৈরি হবে। তা আপনারা কি করলেন? এগুলো এভাবে হয় না, এভাবে হয় না। এখনো আপনাদের মধ্যে ম্যাচুরিটি আসেনি। আপনাদের কর্মকাণ্ডগুলো দেখে বুঝলাম। আবার আজকে কি করলেন? আজকে আবার আপনারা ঘোষণা দিলেন যে আবারও আমরা গোপালগঞ্জে যাব। তো কেন এই পাগলামি, ছেলে খেলা আপনাদের মধ্যে থাকবে কেন? আপনারা দেশ চালাতে চান, আপনারা প্রধানমন্ত্রী হতে চান, কেউ কেউ আবার উপদেষ্টা হয়েছেন। এগুলো করবেন না। এগুলো কেন করবেন? জাতি তো এত বোকা না। আগে একটা সময় ছিল, 90 দশকের সময়, তখন ঘরে ঘরে শিক্ষিত ছেলে প্লাবন ছিল না।
তখন যে যা বলতো সে ওইভাবেই মেনে নিত, তখন চিঠির যুগ ছিল। এখন তো চিঠির যুগ না রে ভাই, এখন প্রত্যেকটা ঘরে একজন দুজন করে শিক্ষিত পোলাপান আছে। মা বাবা না বুঝলেও ওই শিক্ষিত পোলাপান গুলো সঠিক জিনিস কোনটা সেটা বুঝিয়ে দেয়, বলে বলে দেয় এটা সঠিক। এখন কোনো মা বাবাও কিন্তু বোকা নাই, গ্রামগঞ্জে বলেন সব জায়গায় এখন সচেতনতা তৈরি হয়ে গেছে। কাজে এই ধরনের প্রতিহিংসা রাজনীতি, এই ধরনের ছেলে খেলা, এই ধরনের দুষ্টুমি রাজনীতিতে এগুলি করবেন না। দর্শক আপনারা দেখেছেন যে এই অপরিপক্কতার কারণে, পরিপক্কতার অভাবে আজকে কিন্তু 4টি তাজা প্রাণ ঝরে গিয়েছে এই গোপালগঞ্জে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।